তাহলে শুধু একটি বার ডেকো। আমি তোমার পাশে সবসময় ছিলাম, আছি আর থাকবো। না রে, ঠিক আছে, তুই তোর মনের কথাও জানিয়েছিস, এতে খারাপ লাগার কিছু নেই। সেদিনের পর থেকে আর তিতিরের সাথে কোনো রকম যোগাযোগ ছিল না রূপের। রূপও অনুশোচনার জন্য আর নিজে থেকে ফোন করেনি। এমনি করে প্রায় 2 মাস চলার পর একদিন অফিসে নিজের ডেস্কে কাজ করছিল রূপ। তখনই তার ফোনটা বেজে ওঠে। ব্যস্ততার জন্য ফোনের ডায়ালে ওঠা নাম্বারটা দেখেনি রূপ। ফোনটা রিসিভ করতেই একটা অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে উঠল।